কি করতে হবে, চলতে হবে। আপনি আব্দুল কাদের জিলানীর মুরিদ, এজন্য আপনি এমন ভালোবাসা দিচ্ছেন, নবীরে ফেল করে আপনি আসমানে লই গেছেন গা। মানে আব্দুল কাদের জিলানীরে এত বেশি ভালোবাসেন, এখন আর নবীর ভালোবাসা আপনার কাছে কি নাই। এটা কি হইল? এটা জুলুম না? এটা তো জুলুম। আপনি নবীকে এত বেশি ভালোবাসতে যাইয়া নবীকে ভালোবাসবেন, কোনো সমস্যা নাই, কিন্তু নবীকে ভালোবাসতে যাইয়া আল্লাহর উপরে নিয়ে যান, তাহলে এটা কি জুলুম না? হ্যাঁ, এই জন্য ইসলাম বলে তুমি আল্লাহকে আল্লাহর শান ও শৌকতে রাখো, নবীকে নবীর ইজ্জত ও আজমতের জায়গায় রাখো, এবং তুমি কি পরিমাণ নেককার বান্দা, তুমি তোমার জায়গায় কি থাকো। কথাগুলো বুঝতেছেন না? এই যে আমরা চলতে জায়গাতে আমাদের ভুলগুলো কোথায় হইতেছে, আমরা কি বুঝতে পারতেছি বিষয়টা? এই জন্য আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি জানিয়ে দেন দুনিয়ার মানুষকে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তাদের মধ্যে, অর্থাৎ আল্লাহ বলতেছে তোমাদের মধ্যে, আমাদেরকে, তোমাদের মধ্যে কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসা পেতে চাও, কাকে? আল্লাহকে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, অনুসরণ করো, অনুকরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর রাসূল বলেন তোমরা যদি আমি নবীকে কি করতে চাও, ভালোবাসতে চাও, আল্লাহ বলে তোমরা যদি আমাকে পেতে চাও, তাহলে আমার রাসূলকে তোমরা অনুকরণ আর অনুসরণে নিয়ে আসো, অনুকরণ আর অনুসরণে নিয়ে আসো। এই জায়গায় উহিব্বুল্লাহ, উহিব্বুকুমুল্লাহ, উহিব্বুন শব্দ আল্লাহ ব্যবহার করছেন, এটার বাংলা অর্থ হচ্ছে ভালোবাসা। বাংলা অর্থ কি? ভালোবাসা। এটা এই শাব্দিক অর্থ যদি আপনি নিতে যান, তাহলে আল্লাহকে ভালোবাসার আগে রাসূলকে কি করো? ভালোবাসো। আর আল্লাহ বলছেন আমাকে পেতে চাও তো রাসূলকে অনুসরণ করো। শাব্দিক অর্থ দ্বারা বুঝেছি শুধু ভালোবাসা, কিন্তু পারিভাষিক অর্থ, পারিভাষিক বুঝেন যেটা আমলে পরিণত করতে হয়, কাজে কর্মে কি করতে হয়? পরিণত করতে হয়। তার অর্থ হচ্ছে আমার রাসূলের দেখানো পথ, বলানো মত যত কিছু আছে তোমরা এগুলাকে কি করো? গ্রহণ করো। অর্থাৎ রাসূলের দেখানো পথ, রাসূল যেই পথ দেখাইছেন আমাদেরকে, সেই পথে চলো, রাসূল যেটা বলছে করার জন্য সেটা করো, যেটা করতে বলে নাই সেটা করো না, তাহলেই তোমরা রাসূলকে অনুকরণ করলা। আর রাসূলকে অনুকরণ করা মানেই হচ্ছে রাসূলকে ভালোবাসা। আর রাসূলকে ভালোবাসার পরেই আপনি পেয়ে যাচ্ছেন আল্লাহ তাআলার কি? ভালোবাসা। আল্লাহ তাআলার কি? ভালোবাসা। এখনকার জামানায় ফেসবুকে ফলাফাইন ফেক আইডি খোলে, আছে না নাই? আছে না নাই? ফেক আইডি খুলে, এটা মুরব্বীরা কম বুঝবেন, ছেলে ইং বয়সে যারা আছে তারা বুঝে। ফেক আইডি হচ্ছে দিছে সুন্দর মাইয়ার ছবি, কিন্তু তারে দেখতে হলে লাইট লাগে। আপনি প্রোফাইল পিকচার দেখবেন কি সুন্দর একটা পিকচার, কিন্তু আসলে বাস্তবে সে কি নয়? সুন্দর নয়। আপনি আইডির মধ্যে নাম লেখা থাকে মেয়ের নাম, কিন্তু বাস্তবে সেই ছেলে, এটাকে বলে ফেক আইডি। তো আল্লাহর রাসূল বলেন, যেটা আপনাদেরকে সহজে বুঝাচ্ছি, আল্লাহ রাসূল বলেন আমার অনুকরণ, অনুসরণ, আমার সুন্নত, আমার কথা, এগুলোর বিপরীতে, এগুলো না কইরা আমাকে যারা মুখে মুখে বলো শুধু ভালোবাসি ভালোবাসি, ওই যে ফুলা মেয়ে সাইজা যেমন ফুলা আইডি চালায়, সেম তোমরা যারা আমার সুন্নত, আমার দেখানো পথ, আমার দেখানো মত, আমার দেখানো আমল, এগুলো না কইরা শুধু মুখেই বলো আমাকে ভালোবাসো, আসলে এটা ভালোবাসা নয়, এটা হচ্ছে ফেক ভালোবাসা, এটা নকল ভালোবাসা। কি ভালোবাসা বলেন? নকল ভালোবাসা, আসল ভালোবাসা নয়। আসল ভালোবাসা হচ্ছে
আপনি রাসূল বাস্তবে যেটা করে গেছে আপনাকে সেটা করতে হবে, তাহলে আপনি আসলভাবে ভালোবাসলেন। কিন্তু রাসূলের কাজের সাথে আপনার কাজের মিল নেই, কিন্তু মুখে বলবেন আমি রাসূলকে ভালোবাসি, রাসূল বলে এটা আমার ভালোবাসা নয়, এটা মুখ ভালোবাসা। দেখবেন কিছু মানুষ আছে রাস্তা দিয়া যে যারে দেখে যে সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু গ্রামে আইটা সবার নামে শুধু বেজার লাগে, আছে না নাই? এই লোকটা কি ভালো না খারাপ? তো যেই লোকটা রাসূলের সুন্নত মারে না, রাসূলের দেখানো পথ গ্রহণ করে না, কিন্তু মুখে বলে আমি রাসূলকে ভালোবাসি, এই লোকটা কি আসলে ভালো মানুষ না বেজাল করেনেওয়ালা মানুষ? সহজে তো বুঝছেন নাকি? আর বাংলা করা যাইব? এটারে আর কোনো ভাষায় বাংলা করা যায়? তাহলে বলেন আরো বাংলাতে বুঝাই। এখন আসেন মূল কথা, যারা মানে যে আমরা রাসূলকে ভালোবাসি, সবার অন্তরে বা রাসূলের ভালোবাসা আছে, এটা অস্বীকার করার কিছু নাই। নামাজির অন্তরেও আছে, বেনামাজির অন্তরেও আছে, কিছু কিছু ইহুদি নাসারাদের অন্তরেও রাসূলের ভালোবাসা আছে। মুসলমান তো এটা রাসূলকে ভালোবাসা আছেই, এটা না বললেও আছে। তো রাসূলকে ভালোবাসা সেটা আপনার আমার যুক্তি, আমরা সবাই যুক্তি দেই, এখানে কারো কোনো দ্বিমত নাই। এটাকে বলে মিলাদ, এটাকে বলে কি মিলাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, এই দুনিয়ায় আসা এটা আপনার আমার জন্য সবচেয়ে খুশি, সবচেয়ে আনন্দের দিন। এটা এই দিনের চেয়ে আনন্দ আর কোনো দিন হতে পারে না, এটা আমরা সবাই কি করি, স্বীকার করি এবং মানি। কিন্তু রাসূলের মিলাদের পাশাপাশি রাসূলের আরেকটা পরিচয় আছে, সেটা হচ্ছে সিরাত। সেটা কি? সিরাত। মিলাদ বলা হয় জন্ম, সিরাত বলা হয় জীবন আদর্শ, জীবন বৃত্তান্ত। সিরাত হচ্ছে কি? সিরাত হচ্ছে রাসূল জিন্দিগিতে যাহা কিছু করেছেন, ইমান ইসলাম আসার আগে এবং ইসলাম আসার পরে। আমার নবী কিন্তু ইসলাম আসার আগেও আদর্শবান ব্যক্তিত্ব ছিলেন, ইসলাম আসার পরেও তো ছিলেনই, ইসলাম আসার আগেও কি ছিলেন? আদর্শ ব্যক্তিত্ব। কখনো কেউ আমার রাসূলের যারা পরিমাণ ভুল ধরতে পারে নাই। 40 বছর আগে রাসূলের হাতে ইসলাম আসে নাই, তারপরেও এই মক্কার সমস্ত মানুষ রাসূলকে এক প্রাণে এক দিলে কি করছেন? ভালোবাসছেন। তাহলে রাসূলের জন্ম হচ্ছে মিলাদ। বলেন রাসূলের জন্ম কি? মিলাদ। আর রাসূলের জীবন চলা, দেখানো পথ, কোরআন হাদিস যত কিছু আছে সবগুলোকে এক কথা বলে সিরাত। এক কথা কি বলে? সিরাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পরে একদল সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে নিয়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। ও আম্মা জান আয়েশা, আফাতাকরাউনাল কুরআন? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও আম্মা জান, রাসূলের সিরাত কি? রাসূলের সিরাত কি আমাদেরকে একটু বলে দেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আফাতাকরাউনাল কুরআন? তোমরা কি কোরআন দেখো নাই, কোরআন পড়ো নাই? সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু বালা, হ্যাঁ আমরা কোরআন দেখেছি, কোরআন পড়েছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই কোরআনের ভিতরে যা কিছু আছে এটাকেই বলে রাসূলের আদর্শ। কারণ হচ্ছে আমার নবী জীবনে যা কিছু করলেন কখনো কোরআনের বাইরে কিছু করেন নাই, বলেন নাই। এই জন্য আমার নবীর যা কিছু করা বলা হয়েছে সব কিছু এই কোরআনের ভিতরে। এখন যারা মিলাদুন নবী মানতে যাইয়া সিরাতুন নবীর লাথি মারলেন, এখন বলেন আমরা সবাই নবীর জন্মকে মানি, নবীর মিলাদকে মানি, কিন্তু এটা করা যাবে না। সিরাত মিলাদুন নবীকে ভালোবাসতে যাইয়া সিরাতুন নবীকে আপনি লাথি মারবেন। কারণ হচ্ছে নবী দুনিয়াতে আসছেন, কারণ হচ্ছে সিরাত কি করা? বিস্তারিত করা, নবীর আদর্শ দানা, মানুষকে কি করা? আদর্শবান করা, মানুষকে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়া।
এই জন্য রাসূলের আগমন, এটাকে বলে মিলাদ। এই জন্য আমরা যারা মিলাদ মানি, আপনিও মানেন, আমিও মানি, রাসূলও মানছেন। তবে আপনার মানা আর রাসূলের মানার মধ্যে কতটুকু ডিফারেন্স আছে সেটা আপনাকে আমাকে সর্বপ্রথম জানতে হবে। মুসলমান ইমানদার বাইরে আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবী মানছেন, কিন্তু আপনার আমার মতন মিলাদ নয়। মুসলিম শরীফের মধ্যে হাদিস আছেন, আমার নবী প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। কিবারে? প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে কেন রোজা রাখেন? এই দিনে রোজা রাখার মানে কি আমাদেরকে বলে দেন। আমার নবী আরজ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে সোমবারে রোজা রাখি, এই সোমবারে রোজা রাখার মধ্যে দুইটা কারণ আছে। প্রধান কারণ হচ্ছে আল্লাহ পাক যেই দিন আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন ওই দিনটা ছিল সোমবার দিন। কি দিন? বলেন ওই দিন কি? ওই দিন কি? দ্বিতীয় কারণ হচ্ছে আল্লাহ পাক সর্বপ্রথম যেদিন আমার কাছে কোরআন পাঠিয়েছেন ওই দিন ছিল কি বার? তাহলে সোমবারে রোজা রাখার কারণ দুইটা। এক নাম্বার, রাসূলকে যেই দিন আল্লাহ প্রেরণ করেছেন ওই দিন ছিল সোমবার, যেই দিন সর্বপ্রথম কোরআন আসছে ওই দিন ছিল সোমবার। এখন বলেন, আমার নবী সোমবারে রোজা রাখছেন, আল্লাহ নবীকে সোমবারে দুনিয়াতে পাঠাইছেন, এর শুকরিয়া স্বরূপ আমার নবী প্রত্যেক সোমবারে কি রাখছেন? রোজা রাখছেন। এখন বলেন, আমার নবী মিলাদ পালন করছেন কি দ্বারা? কথা বলেন না কেন? রোজা দ্বারা। মিলাদ কি দ্বারা পালন করছেন? আর আমরা পালন করি ঢোল দ্বারা। মিলছে? মিলছে? আপনারা এমনভাবে বসে রয়েছেন মনে হয় কিছুই বুঝেন। আমি কি ইংলিশে কথা কই? আমার নবী রোজা রাখলেন, তার জন্মের শুকরিয়া আদায় করলেন, মিলাদ আদায় করলেন রোজা দ্বারা। কি দ্বারা? রোজা দ্বারা। আর আপনার আমার মিলাদ হয় কি দ্বারা? সিন্নি দ্বারা। আমার নবী বলেন, এখন আপনারা সবাই বলেন, এখন যারা মিলাদের দিন যারা ঈদ করেন, ঈদে মিলাদুন নবী, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী যারা স্লোগান দেয়, আপনি বলেন একটা মাসআলা, ঈদের দিন রোজা রাখা জায়েজ না না জায়েজ? ঈদের দিন রোজা রাখা জায়েজ না না জায়েজ? সবাই বলেন জায়েজ না না জায়েজ? এখন আপনি বলেন, যদি নবীর জন্মের দিন আপনার কাছে ঈদের দিন হয়, তাহলে নবী কেন ঈদের দিন রোজা রাখলেন? এখন আপনারটা যদি সঠিক হয়, ঈদ করা জায়েজ হয়, তাহলে নবী রোজা রাখলেন, এটা কি না জায়েজ? এখন আপনি বলেন, যদি নবী রোজা দ্বারা যদি নবীর শুকরিয়া আদায় করে থাকে, আপনি আদায় করলেন ঈদ দ্বারা, তাহলে নবী আদায় করলেন রোজা দ্বারা, আপনি করলেন ঈদ দ্বারা। এখন নবী রাখলেন রোজা আর আপনি খাইলেন সিন্নি। বলেন, নবী রাখলেন রোজা, আপনি খাইলেন সিন্নি। নবী রাখলেন রোজা, আপনি খাইলেন খিচুড়ি। এখন আপনি বলেন, আপনি যদি বলেন হুজুর আমি ঈদ মানি, কোনো অসুবিধা নাই, আপনার সাথে কোনো দ্বন্দ্ব নাই, কিন্তু আপনি মুসলিম শরীফের হাদিসের অর্থ বলে যাবেন, নবী যে তার জন্ম শুকরিয়া আদায় করতে যাইয়া প্রত্যেক সোমবারে রোজা রাখলেন। এখন আপনি যদি ঈদের দিন রোজা রাখেন, তাহলে আপনি হারাম কাজ করলেন। আর আপনি যদি বলেন না আমি হারাম কাজ করি নাই, তাহলে তো আপনি নবীকে মিথ্যাবাদী বানাই দিলেন। নাউজুবিল্লাহ। এখন বলেন, আপনি কি রাসূলকে ভালোবাসলেন, রাসূলের সিরাতকে ভালোবাসলেন, মিলাদকে ভালোবাসলেন, না মিলাদের গোড়ায় লাথি মারলেন? কোরআন হাদিসের কোনো ইলম নাই, পকেট বাড়ি করার জন্য যে সাহি দিল চাহতা হয় ওই সাহি বাত বাতায়। আপনি যেইভাবে মন চাইলেন সেইভাবে ইসলাম বানাইলেন। না না, কুল্লু বিদআতিন দালালা। নবী বলেন প্রত্যেক বিদআত গুমরাহি বা পথভ্রষ্ট। যারা বিদআত আবিষ্কার করবে তারা ইসলাম থেকে